তোমাদের মায়ের এক চালা, এক অপদার্থ, সে কিনা হবে আমার স্বামী? না বাবা, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? যদি আজকে রাত্রে তোর বিয়ের যোগের আগুন না জ্বলে, তাহলে কাল শ্মশানে আমার চিতার আগুন জ্বালাবার ব্যবস্থা করবে। কালকে ক্লাবে একটা নতুন মেয়ে দেখলাম। কে রে? পাপিয়া সেন, বিরাট বড় লোকের মেয়ে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তবে অনিকার বাবার মতো অত টাকা পয়সা নেই। তাহলে নজর দেবো না বলছিস? এই ওই দেখ। তোরা বস, আমি আসছি। ক্লাবে গেল না কেন? ওয়েট করে করে চলে এলাম। গেলাম না বলে বুঝি মনের দুঃখে দিন দুপুরে বসে ওইসব গিলছো? জাস্ট আ স্মল ব্রেক। লেট করলে কেন? আর বলো না, বেরোবার সময় এক মহাপুরুষ এসে হাজির। মহাপুর? সে কি গান! মেশিন গান। ঠিকই বলেছ, মেশিন গান মানুষ মারে, আর ওনার গান আমাকে মারবে। আজকে তাহলে চলি। আচ্ছা, সেদিন কিন্তু অবশ্যই আসতে হবে। আপনার মেয়ের বিয়ে আমি নিশ্চয়ই আসবো। আরে আসবেই তো। এখন থেকে ওই মহাপুরুষ তোমাদের বাড়িতে ছলছুত করে প্রায়ই আসবে। আবার মানুষের সেবার জন্য মাঝে মধ্যে কিছু টাকা পয়সাও নিয়ে যাবে। এতই সহজ? আমি বাবাকে টাকা দিতেই দেব না? তুমি বারণ করলে তোমার বাবা শুনবে কেন? এখন না শুনুক, সামনে মাসে আমাদের বিয়ে। বাবা তো বলেইছে বিয়ের পরে সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দেবে। তোমার নামে নয়, আমার নামে। বিয়ের পর সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। তুমি? হ্যাঁ, তোমার বাবার সঙ্গে আমার বাবার সেই কথাই তো হয়েছে। কথা যে মানছি, তাই বলে এই মুহূর্তেই স্ট্যাম্প পেপারে সই করতে হবে? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে সবার থেকে একটু আড়ালে ডেকে আনলুম। বাড়িতে নানা ধরনের আজে বাজে লোক আছে। আমি চাই না সহিসাবুদের ব্যাপারটা আর 5 জন জানুক। চলুন বসা যাক। এইখানটায় আপনি একটা সই করে দিন। আমি একেবারে পাত্রকে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিই। আমি না বললে দীপক তো আবার বিয়ের পিঁড়িতেই বসবে না। আমি বলছিলাম কি, এসব শৈশবতে কি দরকার আছে? আমাদের অবর্তমানে সমস্ত সম্পত্তি আমার মেয়েই পাবে। কিন্তু কথা তো ছিল আমার ছেলে পাবে। তো ব্যাপারটা তো একই হলো, আমার মেয়ে পাওয়া যা, আপনার ছেলে পাওয়া তাই। আপনি এখনকার ছেলে মেয়েদের চেনেন না ভবানী বাবু। যার যা সম্পত্তি তার নামে থাকাই ভালো। তাহলে ভবিষ্যতে আর কোনো গোলমাল হয় না। যদি অসুবিধে হয়, অন্তত পক্ষে চা বাগান 4টে দীপকের নামে লিখে দিন, যাতে করে বিয়ের পরই চা বাগানে গিয়ে বসতে পারে। চা বাগানে গিয়ে বসবে কেন? ও চাকরি কি হলো? আর বলবেন না, হীরের টুকরো ছেলে আমার, তার নামে কিনা কোম্পানি চুরির বদনাম দিল। ও তো রাগ করে চাকরিটাই ছেড়ে দিল। এই না হলে বাপকা বেটা। চা বাগানের এগ্রিমেন্টটা আলাদা করা আছে, দাঁড়ান। দিন, সইটা করে দিন। আচ্ছা ঠিক আছে, পরে হবে, এখন আগে বিয়েটা তো হয়ে যাক, তারপরে ভেবেচিন্তে ব্যবস্থা করব। আসুন আসুন আসুন। তা কি করে হয়? যা চিন্তা ভাবনা করার এখনই করুন, নইলে আমাকেও চিন্তা করতে হবে ছেলেকে বিয়ের পিঁড়িতে বসাবো কিনা। তার মানে আপনি আমাকে ভয় দেখিয়ে? ভয় কেন দেখাবো বলুন? ভয় তো আমিই পাচ্ছি। হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক হতে যাচ্ছে। কিন্তু দীপকটা যা একগুঁয়ে, ও যখন শুনবে আপনি লিখে দেননি, তখন হয়তো বিয়ের পিঁড়িতেই বসতে চাইবে না। তার মানে আপনারা স্রেফ আমার সম্পত্তির লোভেই আমার মেয়েকে? সত্যি কথা বলতে কি, ঝুঁকি তো একটা নিতেই হচ্ছে। আপনার ওই উড়নচণ্ডী মেয়ে দিনে 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর ক্লাবে গিয়ে হাত পা তুলে ধেই ধেই করে না। থামুন। তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো, আমি তোমাদের সারা বাড়ি খুঁজে মরছি। চলো চলো, এদিকে যে লগ্ন পেরিয়ে যাচ্ছে। তাই বিয়ে হবে না? হবে না? না, দীপকের বাবা বলেছে তোদের সব সম্পত্তি দীপক পিড়িতে বসার আগে তার নামে লিখে দিতে হবে। সে কি রে? বাবা কি বললেন? না, 1 পয়সাও দেবো না। জেদের বসে তুমি তোমার একমাত্র মেয়ে সর্বনাশ করবে? দিতেই যখন হবে তখন দিয়ে দাও না দাদা। আজ না হয় কাল অনুকে তো সব দিতেই। হ্যাঁ দিতাম, সবই দিতাম। তোমরা তো জানো যে বিষয় সম্পত্তির উপরে আমার কোনো মোহ নেই। কিন্তু মাকালের ইচ্ছে যখন, আমি যখন বিয়ের আগেই দীপকের স্বরূপটা জানতে পেরেছি, তখন জেনে শুনে ওই চামারের হাতে আমি কিছুতেই আমার মেয়েকে তুলে দেবো না।
তুমি বুঝতে পারছো না, এই লগ্নে বিয়ে না হলে অন্য লগ্ন ভ্রষ্টা হবে। হয় হবে, মেয়ে লগ্নভ্রষ্ট হচ্ছে বলে আমি নীতিভ্রষ্ট হতে পারবো না। কিন্তু দাদা, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। আর তোরা উতলা হসনি, আমি যতবারই বিপদে পড়েছি মাকারি আমায় বাঁচিয়েছেন। তিনি যখন বিয়েটা ভেঙে দিলেন তখন তিনি আসতে পারি? একটু দেরি করে ফেললাম, বিয়ের কাজ শুরু হয়েছে তো। অনিতা কোন ঘরে? তুমি আমার সঙ্গে মন্দিরে চলো তো, তোমার সঙ্গে কথা আছে। কথা? কি কথা? একটু কনফিডেন্সিয়াল, বাইরে চলো বলছি। বাইরে নয়, এখানে। যা বলার সবার সামনে বলো। বলছিলাম কি, বাবা এমন একটা কাণ্ড করে বসলো, কিছুতে আমার বিয়ের পিঁড়িতে বসতে দিল না। কেন? তুমি কি কচি খোকা? বাবা যেই বললো অমনি? শোনো, যা আবার তো হয়ে গেছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। তুমি তোমার বাবাকে বলো সবকটা না দিক, আপাতত 2টো চা বাগান আমার নামে লিখে দিক, ব্যাস। কেন? আমি কি জলে পড়েছি যে আমাকে বিয়ে করছো বলে তোমাকে ঘুষ দিতে হবে? না মানে? শোনো দীপক, আমারও একটা মান সম্মান আছে। এবার বাবা বললেও আমি বিয়ে করব না। সারা জীবন যদি কুমারী থাকতে হয় আমি তাই থাকবো। না মানে এ লগ্নে বিয়ে না হলে তুমি লগ্নভ্রষ্ট হবে? অনিতা যে লগ্নভ্রষ্টা হবে সেটা নিশ্চয়ই দুঃখেরই কথা, কিন্তু আমি সংসার ত্যাগী মানুষ। ওকে বিয়ে করে আমি কি করে আদর্শভ্রষ্ট হই বলুন? তুমি তো বাবা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাকে বলেছিলে যে জীবে দয়া করাই তোমার ধর্ম। আমি একজন কন্যাদায়গ্রস্ত পিতা, তোমার দয়া প্রার্থী। আমি নিরুপায়, এভাবে অনুরোধ করে আমায় লজ্জা দেবেন না। তুমি তো মা কালীর মহিমা প্রচার করতে এসেছো, যে কোনোদিনও মন্দিরে যায়নি। আমার সেই মেয়েকে দিয়ে তুমি যদি মায়ের পায়ে অঞ্জলি দেওয়াতে পারো তাহলে তাহলে তোমার প্রতি মা আরো বেশি প্রসন্ন হবেন। আমি সব মানছি, কিন্তু সংসার ধর্ম পালন করে মায়ের নাম গান করা। কেন বাবা? পরম পুরুষ রামকৃষ্ণ তিনিও তো সংসারী ছিলেন। অত বড় সাধক যে রামপ্রসাদ স্বয়ং মা কালী যার মেয়ের রূপ ধরে এসে বেড়া বেঁধে দিয়েছিলেন, তিনি কি সংসারী ছিলেন না? কিন্তু আমি চাকরি বাকরি করি না, কোনো রোজগার নেই। সে সব ব্যবস্থা হয়ে যাবে। অনু আমার একমাত্র মেয়ে, আর মা যখন তোমায় পাঠিয়েছেন। মায়ের যখন ইচ্ছে তখন আমি না হয়ে রাজি হলাম, কিন্তু আপনার মেয়ে কি এ বিয়েতে রাজি হবে? অসম্ভব। আমি তোমাদের ওই মহাপুরুষকে বিয়ে করতে পারবো না। তোর কাছে এতদিন যে মহাপুরুষ ছিল সে তো বাবার কথায় কাপুরুষের মতো বিয়ে না করে চলে গেল। মানছি আমি ভুল করেছি, কিন্তু একটা ভুলে মাসুল দিতে গিয়ে আমি আরেকটা ভুল করতে পারবো না বাবা। তুই বুঝতে পারছিস না অনু, এই লগ্ন পেরিয়ে গেলে। লগ্ন পেরিয়ে যাচ্ছে বলে তোমাদের নিজেদের দায়িত্ব মুক্ত করতে আমাকে যাত্রার হাতে তুলে দিতে পারো না? যাত্রার হাতে তোকে যদি তুলে দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে 2টো চা বাগান লিখে দিয়ে ওই চামচটা হাতে আমি তোকে তুলে দিতে পারতাম। মা শোন মা, তুই আর না করিস না। এখানে তোর বাবার মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। তুই মেয়ে হয়ে কি চাস তোর বাবার মাথাটা সবার কাছে হেঁট হয়ে থাক? আজ বিয়ে না হলে উনি আর বাইরে মুখ দেখাতে পারবেন? বাবা তো পারবে না, আর আমি পারবো মুখ দেখাতে? তোমাদের মায়ের এক চালা, এক অপদার্থ, সে কিনা হবে আমার স্বামী, যার 1 পয়সা রোজগারের মুরদ নেই। ও রোজগারে কি প্রয়োজন? আমার ব্যবসা মতো দেখাশোনা করবে। এই মতলবেই তো উনি সাধু সেজে এসেছেন। না বাবা, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? বাবার কথাটা একবার ভাববি না? শোনো, বাড়িতে কাঠ ঘিয়ের ব্যবস্থা যখন করেছি তখন আগুন একটা জ্বলবেই। যদি আজকে রাত্রে তোর বিয়ের যোগ্যের আগুন না জ্বলে তাহলে কাল শ্মশানে আমার চিতার আগুন জ্বালাবার ব্যবস্থা করবে। দাঁড়াও বাবা, বিয়ের আয়োজন করো, আমি রাজি। তবে এটাও জেনে রেখো বাবা, বিয়ের যজ্ঞের আগুন আজ রাত্রেই নিভে যাবে, কিন্তু তুমি নিজে হাতে এই সংসারে যে অশান্তির আগুন জ্বেলে দিলে, সেই আগুনে শুধু আমি একা নই, তোমাদের দুজনকেও জ্বলতে হবে।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।